প্রতিদিনের উপার্জন মাত্র 400 টাকা, তাও সবসময় কাজ থাকে না। এই টাকা দিয়েই চলে মেয়ের স্কুলের ফি, খাতা কলম আর নিজেদের খাবার খরচ। মেয়েকে মানুষের মতন মানুষ করার অদম্য চেষ্টাই যেন হয়ে উঠেছে এই মায়ের জীবনের একমাত্র চালিকা শক্তি। বলছি নেত্রকোনার দুর্গাপুরের এক সংগ্রামী মা সুপরিতা পণ্ডিতের কথা। মেয়েকে মানুষ করতে, শিক্ষিত করে গড়ে তুলতে কাঁধে তুলে নিয়েছেন রাজমিস্ত্রির কাজ। দিনভর কাজ শেষে নিজের উপার্জিত টাকা খরচ করেন মেয়ের পড়াশোনায়। নির্মাণ যন্ত্রপাতি তার কাছে বোঝা নয়, এ যেন কাঁধে এক স্বপ্নের ভার। বিয়ের 1 বছরের মধ্যে সুপরিতা পণ্ডিতের কোল আলো করে এলো ছোট্ট ফুটফুটে ত্রয়ী পণ্ডিত। আর ঠিক সে সময়টাতেই তাকে রেখে স্বামী পালিয়ে গেলেন অন্যত্র। সংসারের হাল ধরতে যখন পুরুষ বলতে কেউই পাশে ছিল না, তখন এক সময়কার গৃহবধূই হয়ে উঠেছিলেন নির্মাণ শ্রমিক। বিয়া হইলে 1 বছর আছে না স্বামীর ঘর খাওয়ার পরে বাবুরা হইলে পরে তোমার বেড কষ্ট তো উনি বাবুরা হইলে পরে ভালো হইতে গেছে। আমি বেড কষ্টে বাসার আগে কাম করতাম, বাসা কাম করিয়া হচ্ছে করলে পরে করতে করতে এমন কষ্ট হয়েছে, অনেক সময় খাইতেও পারছি না। নিজে যেমন খাই আমি বাচ্চাটারে কি হয় খাওয়াইয়া। বর্তমানে মেয়ে ত্রয়ী পণ্ডিত পড়ছে 6ষ্ঠ শ্রেণীতে। বড় হয়ে পুলিশ অফিসার হয়ে মায়ের সব দুঃখ দূর করতে চান ছোট্ট এই ত্রয়ী। যদি বড় হয়ে যদি পড়াশোনা করতে পারি, যদি পুলিশ হতে পারি, তাহলে আমার আম্মুকে আমি সব দায়িত্ব নিব, আমার আম্মুকে আমি কোনো কষ্ট দেব না। রাজমিস্ত্রির মতো কঠিন পেশায় একজন নারীকে দেখে প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন। এখন সেই সব সহকর্মীরাই সুপরিতাকে ভরসা যোগায়। আমাদের সুপ্রিয় দিদি আমাদের সাথে কাজ করে, ওনার একটা মেয়ে আছে, লেখাপড়া করাইতেছে। অনেক কষ্ট করে আমরা যতটুকু সহযোগিতা করি। মহিলা মানুষ আমাদের সাথে কাজ করতে অনেক কষ্ট হয়, এরপর আমরা সহযোগিতা করি, আমাদের সাথে রাখি। উনি যেন আমাদের সাথে কাজ করে কিছু টাকা পয়সা নিয়ে ওনার মেয়েকে লেখাপড়া করাতে পারে, এই জন্য আমাদের সাথে সবসময় ওনাকে কাজে আনি। সুপরিতার এমন জীবন যুদ্ধে সরকারি সহযোগিতাও প্রয়োজন, তাতে সহজেই যেন পূর্ণ হবে এই স্বপ্ন, বলছেন প্রতিবেশীরা। আশ্রয়ন প্রকল্পে একটা রুমে থাকে, হ্যাঁ, খুব কষ্টে চলতেছে। তাকে লেখাপড়া করাইতেছে, মেয়েটাও মেধাবী, লেখাপড়ায় ভালো, আচার আচরণও ভালো। লেখাপড়ার বিষয়ে যাতে সরকার সহযোগিতা দেয়, এটা আশা করি। এই সমাজে যখন অনেক বাবা মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন, তখন সুপরিতার মতো একজন মা দেখিয়ে দিচ্ছেন ইচ্ছে থাকলে পথ হয়। একজন নারীর হাতে গড়ার স্বপ্নই হয়তো একদিন সমাজ বদলে দেবে, শুধু সুযোগ আর সামান্য সহযোগিতা পেলেই। আলনোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।